হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলের ভিতরে অটো হাইলাইট কালার করতে হয়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, সাপোজ আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এই যে ডেটাগুলো আছে এগুলোর ভিতরে আজকে অটো হাইলাইট কালার করব। তো অটো হাইলাইট কালার করার জন্য প্রথমত কি করতে হবে? প্রথমত আমরা যতটুকু এরিয়া অটো হাইলাইট কালার করব অতটুকু এরিয়া সিলেক্ট করে নিতে হবে। এভাবে আমি এতটুকু করব, এই জন্য এতটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যদি একটু রিবন থেকে ভালো করে লক্ষ্য করি, এখানে লেখা আছে কি, এই যে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং। তো এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে দেখব এখানে নিচে লেখা আছে কি নিউ রোল লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেব। যখন আমরা নিউ রোলে ক্লিক করব তখন এরকম আরও একটা ইন্টারফেস চলে আসবে। যখন এইরকম ইন্টারফেসটা আসবে, সবার নিচে কি লেখা আছে, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন্স হুইচ সেলস টু ফরম্যাট। এখানে একটা ক্লিক করে দেব। এখানে যখন একটা ক্লিক করব তখন এরকম একটা বক্স আসবে, মানে ফর্মুলা লেখার জন্য একটা বক্স দিয়ে দিবে। তো এখানে একটা অটো হাইলাইট করার জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা কি? প্রথমত ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর সেল দিব। প্রথমত কি করলাম, প্রথমত ইকুয়াল দিলাম, এরপর সেল দিলাম। সেল দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ডাবল কোটেশন দেওয়ার পর লিখবো রো, আর ও ডাব্লু। রো লেখার পর আবার ডাবল কোটেশন, তারপর দেবো ক্লোজিং ব্র্যাকেট, আবার ইকুয়াল দিয়ে আবার রোকে কল করব। রোকে কল করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট। তো এটা আমাদের প্রথম সূত্র, যে ইকুয়াল সেল ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন রো, ডাবল কোটেশন ক্লোজিং ব্র্যাকেট রো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট। ঠিক আছে? তো এই ফর্মুলাটা দেওয়ার পর এই পাশে লেখা আছে কি, এই পাশে লেখা আছে ফরম্যাটে একটা ক্লিক করে দেব। ফরম্যাটে ক্লিক করার পরে দেখতে পারবো আরও একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে ওপরের দিকে যদি লক্ষ্য করি, এখানে লেখা আছে কি ফিল। আমরা ডিরেক্ট ফিলের উপর একটা ক্লিক করে দেব। ফিলের উপর ক্লিক করার পর আমরা অটো হাইলাইট কালার হিসেবে যে কালারটা চাচ্ছি, ওই কালার, এখানে অনেকগুলো কালার আছে, তো আমরা যে কালারটা চাচ্ছি অটো হাইলাইট কালার হিসেবে, ওই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সাপোজ আমরা এখান থেকে অনেকগুলো কালার আছে, এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। তো সাপোজ আমি এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে করব। ওকে করার পর একটু আগে যে পেজটা ছিল এখান থেকে ওকে করে দেব, মানে দুইবার ওকে করব। ওকে করলে দেখতে পারবো যে অটো হাইলাইট কালার হচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা কি, আমরা যেখানে ডাবল ক্লিক করতেছি এরপরে অটো হাইলাইট কালার হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক হবে, মানে যেখানে একটা করে ক্লিক করব ওখানে একটা করে অটো হাইলাইট কালার অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে অন ক্লিক করব আর অন ক্লিকেই রো বরাবর জায়গাটা হাইলাইট হয়ে যাবে। তাহলে অন ক্লিকে অটো হাইলাইট করার জন্য কি করতে হবে? তাহলে আমাদের প্রথম যে সূত্রটা ছিল, এটা অ্যাপ্লাই করার পরে নিচে যে শীট আছে, যে এখানে দেখেন, একটু ভালো করে মাউসটা লক্ষ্য করেন, এখানে লেখা আছে কি শীট 3। তো আপনাদের ওখানে শীট 1 অথবা 2 অথবা যে কোনো শীট থাকতে পারে। তো আমরা যে শীট নিয়ে কাজ করব, ওই শীটের উপর মাউস এর যে কার্সারটা আছে এখানে নিয়ে গিয়ে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। মাউস থেকে রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে কি ভিউ কোড। তো আমরা ডিরেক্ট ভিউ কোড একটা ক্লিক করে দেব। ভিউ কোডে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা একবারে সেম এরকম হয়ে যাবে। এখন আমাদের কাজ এখানে কি লেখা আছে, প্রথমত জেনারেল লেখা আছে। তো জেনারেলের উপর একটা ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পর 2 নম্বর লেখা আছে কি ওয়ার্কশিট। তো আমরা ডিরেক্ট জেনারেল থেকে ওয়ার্কশিট করে দেব। ওয়ার্কশিট করার পরে দেখতে পারবো একটা ফর্মুলা লেখার একটা বক্স চলে আসছে। তো এখানে একটা ফর্মুলা লিখতে হবে। ফর্মুলাটি কি? এখানে লিখতে হবে যে অ্যাক্টিভ সেল ডট ক্যালকুলেট। কি বললাম? যে অ্যাক্টিভ সেল ডট ক্যালকুলেট। এই ফর্মুলাটি লেখার পর এন্টার বাটন প্রেস করব। তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা দাঁড়ালো কি, যে অ্যাক্টিভ সেল ডট ক্যালকুলেট। দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করার পর এন্টার বাটন দিতে হবে। এন্টার বাটন যখন দেওয়া শেষ হয়ে যাবে, এখান থেকে ক্লোজ, দেন এখান থেকে এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখন যদি অন ক্লিক করি, তাহলে অটো হাইলাইট কালার হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আমাদের অটো হাইলাইট কালারটা করতে হবে। আশা করি বুঝতে পারছি। তো যদি এখানে এই ক্লাস নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।